এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত ছোট ও বড়, এটি কবি 11ই মাঘ সন্ধ্যাবেলায় উপদেশ হিসেবে পাঠ করেছিলেন। এই সংসারের মাঝখানে থেকে সংসারের সমস্ত তাৎপর্য খুঁজে পায় আর নাই পায়, প্রতিদিনের তুচ্ছতার মধ্যে মানুষ ক্ষণকালের খেলা যেমন করেই খেলুক, মানুষ আপনাকে সৃষ্টির মাঝখানে একটা খাপছাড়া ব্যাপার বলে মনে করতে পারে না। মানুষের বুদ্ধি, ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা সমস্তের মধ্যেই মানুষের উপস্থিত প্রয়োজনের অতিরিক্ত এমন একটা প্রভূত বেগ আছে যে মানুষ নিজের জীবনের হিসাব করবার সময় যা তার হাতে আছে তার চেয়ে অনেক বেশি জমা করে নেয়। মানুষ আপনার প্রতিদিনের হাত খরচের খুচরো তহবিলকেই নিজের মূলধন বলে গণ্য করে না। মানুষের সকল কিছুতেই যে একটি চিরজীবনের উদ্যম প্রকাশ পায়, সে যে একটা অদ্ভুত বিড়ম্বনা। মরীচিকার মতো সে যে কেবল জলকে দেখায় অথচ তৃষ্ণাকে বহন করে, এ কথা সমস্ত মনের সঙ্গে সে বিশ্বাস করতে পারে না। ভোগী ভোগের মধুপাত্রের মধ্যে আপনার দুই ডানা জড়িয়ে ফেলে বসে আছে। বুদ্ধি অভিমানী জোনাক পোকার মতো আপন পুচ্ছের আলোক সীমার বাইরে আর সমস্তকেই অস্বীকার করছে। অলস চিত্তে উদাসীন তার নিমীলিত চক্ষু পল্লবের দ্বারা আপনার মধ্যে একটি চিররাত্রি রচনা করে পড়ে আছে। তবু সমস্ত মত্ততা, অহংকার এবং জড়ত্বের ভিতর দিয়ে মানুষ নানা দেশে, নানা ভাষায়, নানা আকারে প্রকাশ করবার চেষ্টা করছে যে আমার সত্য প্রতিষ্ঠা আছে, এবং সে প্রতিষ্ঠা এইটুকুর মধ্যে নয়। সেই জন্যে আমরা যাকে দেখলুম না, যাকে প্রত্যক্ষ প্রমাণ করলুম না, যাকে সংসার বুদ্ধিটুকুর বেড়া দিয়ে ঘের দিয়ে রাখলুম না, তার দিকে মুখ তুলে যারা বললেন তদেতৎ প্রেয়ঃ পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেহন্নস্মাৎ সর্বস্মাৎ, এই তিনি পুত্র হতে প্রিয়, বিত্ত হতেও প্রিয়, অন্য সব কিছু হতেও প্রিয়। তাদের সেই বাণীকে আমাদের জীবনের ব্যবহারে সম্পূর্ণ গ্রহণ করতে না পেরেও আজ পর্যন্ত অগ্রাহ্য করতে পারলুম না। এই জন্যে যখন আমরা তার ভক্তকে দেখলুম, তিনি কোন অন্তহীনের প্রেমে জীবনের প্রতি মুহূর্তকে মধুময় করে বিকশিত করছেন, যখন তার সেবককে দেখলুম তিনি বিশ্বের কল্যাণে প্রাণকে তুচ্ছ এবং দুঃখ অপমানকে গলার হার করে তুলছেন, তখন তাদের প্রণাম করে আমরা বললুম, এইবার মানুষকে দেখা গেল। সমস্ত বৈষয়িকতা, সমস্ত দেশ বিদ্বেষ, ভাগ বিভাগের মাঝখানে এইটি ঘটছে। কিছুতেই এটিকে আর চাপা দিতে পারলে না। মানুষের মধ্যে এই যে অনন্তের বিশ্বাস, এই যে অমৃতের আশ্বাসটি বীজের মতো রয়েছে, বারংবার দলিত বিদলিত হয়েও সে মরল না। এ যদি শুধু তর্কের সামগ্রী হতো, তবে তর্কের আঘাতে আঘাতে চূর্ণ হয়ে যেত। কিন্তু এ যে মর্মের জিনিস, মানুষের সমস্ত প্রাণের কেন্দ্রস্থল থেকে এ যে অনির্বচনীয় রূপে আপনাকে প্রকাশ করে। তাই তো ইতিহাসে দেখা গেছে মানুষের চিত্তক্ষেত্রে একবার 100 বৎসরের অনাবৃষ্টি ঘটেছে। অবিশ্বাসের কঠিনতাই তার অনন্তের চেতনাকে আবৃত করে দিয়েছে। ভক্তির রসসঞ্চয় শুকিয়ে গেছে। যেখানে পূজার সঙ্গীত বেজে উঠত, সেখানে উপহাসের অট্টহাস্য জেগে উঠছে। 100 বৎসরের পরে আবার বৃষ্টি নেমেছে। মানুষ বিস্মিত হয়ে দেখেছে সেই মৃত্যুহীন বীজ আবার নূতন তেজে অঙ্কুরিত হয়ে উঠেছে। মাঝে মাঝে যে শুষ্কতার ঋতু আসে, তারও প্রয়োজন আছে। কেননা বিশ্বাসের প্রচুর রস পেয়ে যখন বিস্তর আগাছা কাঁটা গাছ জন্মায়, যখন তারা আমাদের ফসলের সমস্ত জায়গাটি ঘন করে জুড়ে বসে আমাদের চলবার পথটি রোধ করে দেয়, তখন তারা কেবল আমাদের বাতাসকে বিষাক্ত করে, কিন্তু
কিন্তু আমাদের কোনো খাদ্য যোগায় না, তখন খর রৌদ্রের দিনই শুভ দিন। তখন অবিশ্বাসের তাপে যা মরবার তা শুকিয়ে মরে যায়, কিন্তু যার প্রাণ আমাদের প্রাণের মধ্যে, সে মরবে তখনই যখন আমরা মরব। যতদিন আমরা আছি ততদিন আমাদের আত্মার খাদ্য আমাদের সংগ্রহ করতেই হবে। মানুষ আত্মহত্যা করবে না। এই যে মানুষের মধ্যে একটি অমৃত লোক আছে, যেখানে তার চিরদিনের সমস্ত সঙ্গীত বেজে উঠছে, আজ আমাদের উৎসব সেইখানকার। এই উৎসবের দিনটি কি আমাদের প্রতিদিন হতে স্বতন্ত্র? এই যে অতিথি আজ গলায় মালা পরে মাথায় মুকুট নিয়ে এসেছে, এ কি আমাদের প্রতিদিনের আত্মীয় নয়? আমাদের প্রতিদিনেরই পর্দার আড়ালে আমাদের উৎসবের দিনটি বাস করছে। আমাদের দৈনিক জীবনের মধ্যে অন্তঃসলীলা হয়ে একটি চিরজীবনের ধারা বয়ে চলেছে। সে আমাদের প্রতিদিনকে অন্তরে অন্তরে রসদান করতে করতে সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। সে ভিতর থেকে আমাদের সমস্ত চেষ্টাকে উদার করছে, সমস্ত ত্যাগকে সুন্দর করছে, সমস্ত প্রেমকে সার্থক করছে। আমাদের সেই প্রতিদিনের অন্তরের রসস্বরূপকে আজ আমরা প্রত্যক্ষ রূপে বরণ করব বলেই এই উৎসব। এ আমাদের জীবনের সঙ্গে বিচ্ছিন্ন নয়। সম্বৎসরকাল গাছ আপনার পাতার ভার নিয়েই তো আছে। বসন্তের হাওয়ায় একদিন তার ফুল ফুটে ওঠে, সেই দিন তার ফলের খবরটি প্রকাশ হয়ে পড়ে। সেই দিন বোঝা যায় এতদিনকার পাতা ধরা এবং পাতা ঝরার ভিতরে এই সফলতার প্রবাহটি বরাবর চলে আসছিল। সেই জন্যেই ফুলের উৎসব দেখা দিল। গাছের অমরতার পরিচয় সুন্দর বেশে প্রচুর ঐশ্বর্যে আপনাকে প্রকাশ করল। আমাদের হৃদয়ের মধ্যে সেই পরমোৎসবের ফুল কি আজ ধরেছে? তার গন্ধ কি আমরা অন্তরের মধ্যে আজ পেয়েছি? আজ কি অন্য সব ভাবনার আড়াল থেকে এই কথাটি আমাদের কাছে স্পষ্ট করে দেখা দিল যে জীবনটা কেবল প্রাত্যহিক প্রয়োজনের কর্মজাল বুনে বুনে চলা নয়, তার গভীরতার ভিতর থেকে একটি পরম সৌন্দর্য, পরম কল্যাণ পূজার অঞ্জলির মতো ঊর্ধ্বমুখ হয়ে উঠছে। না, সে কথা তো আমরা সকলে মানি নে। আমাদের জীবনের মর্মনিহিত সেই সত্যকে, সুন্দরকে দেখবার দিন এখনো হয়তো আসেনি। আপনাকে একেবারে ভুলিয়ে দেয়, সমস্ত স্বার্থকে পরমার্থের মধ্যে মিলিয়ে তোলে, এমন বৃহৎ আনন্দের হিল্লোল অন্তরের মধ্যে জাগেনি। কিন্তু তবুও 365 দিনের মধ্যে অন্তত একটি দিনকেও আমরা পৃথক করে রাখি। আমাদের সমস্ত অন্যমনস্কতার মাঝখানেই আমাদের পূজার প্রদীপটি জ্বালি, আসনটি পাতি, সকলকে ডাকি। যে যেমনভাবে আসে আসুক, যে যেমনভাবে ফিরে যায় ফিরে যাক। কেননা এ তো আমাদের কারো একলার সামগ্রী নয়। আজ আমাদের কণ্ঠ হতে যে স্তব সঙ্গীত উঠবে, সে তো কারো একলা কণ্ঠের বাণী নয়। জীবনের পথে সম্মুখের দিকে যাত্রা করতে করতে মানুষ নানা ভাষায় যার নাম ডেকেছে, যে নাম তার সংসারের সমস্ত কলরবের উপরে উঠেছে, আমরা সেই সকল মানুষের কণ্ঠের চিরদিনের নামটি উচ্চারণ করতে আজ এখানে একত্র হয়েছি। কোনো পুরস্কার পাবার আশায় নয়, কেবল এই কথাটি বলবার জন্যে যে তাকে আমরা আপনার ভাষায় ডাকতে শিখেছি। মানুষের এই একটি আশ্চর্য সৌভাগ্য। আমরা পশুরই মতো আহার বিহারে রত, আপন আপন ভাগ নিয়ে আমাদের টানাটানি। তবু তারই মধ্যেই বেদাহ মেতাং পুরুষং মহাত্মাং, আমরা সেই মহান পুরুষকে জেনেছি। সমস্ত মানুষের হয়ে এই কথাটি স্বীকার করবার জন্যেই উৎসবের আয়োজন। কেননা এ তো আমাদের কারো একলার সামগ্রী নয়। আজ আমাদের কণ্ঠ হতে যে স্তব সঙ্গীত উঠবে, সে তো কারো একলা কণ্ঠের বাণী নয়।
জীবনের পথে সম্মুখের দিকে যাত্রা করতে করতে মানুষ নানা ভাষায় যার নাম ডেকেছে, যে নাম তার সংসারের সমস্ত কলরবের উপরে উঠেছে, আমরা আমরা সেই সকল মানুষের কণ্ঠের চিরদিনের নামটি উচ্চারণ করতে আজ এখানে একত্র হয়েছি। কোনো পুরস্কার পাবার আশায় নয়, কেবল কেবল এই কথাটি বলবার জন্যে যে তাকে আমরা আপনার ভাষায় ডাকতে শিখেছি। মানুষের এই একটি আশ্চর্য সৌভাগ্য। আমরা পশুরই মতো আহার বিহারে রত, আপন আপন ভাগ নিয়ে আমাদের টানাটানি, তবু তার মধ্যেই বেদাও মেয়তাং পুরুষং মাহাত্ম্যম, আমরা সেই মহান পুরুষকে জেনেছি। সমস্ত মানুষের হয়ে এই কথাটি স্বীকার করবার জন্যেই উৎসবের আয়োজন। অথচ আমরা যে সুখ সম্পদের কোলে বসে আরামে আছি, তাই আনন্দ করছি তা নয়। দ্বারে মৃত্যু এসেছে, ঘরে দারিদ্র, বাইরে বিপদ, অন্তরে বেদনা। মানুষের চিত্ত সেই ঘন অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে বলেছে, বেদাও মেয়তাং পুরুষং মাহাত্ম্যম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ। আমি সেই মহান পুরুষকে জেনেছি, যিনি অন্ধকারের পরপার হতে জ্যোতির্ময় রূপে প্রকাশ পাচ্ছেন। মানুষের তপস্যা সহজ তপস্যা হয়নি। সাধনার দুর্গম পথ দিয়ে রক্তমাখা পায়ে মানুষকে চলতে হয়েছে। তবু মানুষ আঘাতকে, দুঃখকে আনন্দ বলে গ্রহণ করেছে, মৃত্যুকে অমৃত বলে বরণ করেছে, ভয়ের মধ্যে অভয়কে ঘোষণা করেছে। এবং রুদ্রযত্তে দক্ষিণাং মুখাং, হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, সেই মুখ মানুষ দেখতে পেয়েছে। সে দেখা তো সহজ নয়। সমস্ত অভাবকে পরিপূর্ণ করে দেখা, সমস্ত সীমাকে অতিক্রম করে দেখা। মানুষ সেই দেখা দেখেছে বলেই তো তার সকল কান্নার অশ্রুজলের উপরে তার গৌরবের পদ্মটি ভেসে উঠেছে। তার দুঃখের হাটের মাঝখানে তার এই আনন্দ সম্মিলন। কিন্তু বিমুখ চিত্তও আছে এবং বিরুদ্ধ বাক্যও শোনা যায়। এমন কোন সম্পদ মানুষের কাছে এসেছে যার সম্মুখে বাধা তার পরিহাস কুটিল মুখ নিয়ে এসে দাঁড়ায়নি? তাই এমন কথা শুনি, অনন্তকে নিয়ে তো আমরা উৎসব করতে পারি নে, অনন্ত যে আমাদের কাছে তত্ত্বকথা মাত্র। বিশ্বের মধ্যে তাকে ব্যক্ত করে দেখব, কিন্তু লক্ষ লক্ষ নক্ষত্রের মধ্যে যে বিশ্ব নিরুদ্দেশ হয়ে গেছে, যে বিশ্বের নাড়িতে নাড়িতে আলোকধারার আবর্তন হয়ে কত শত শত বৎসর কেটে গেছে, সে বিশ্ব আমার কাছে আছে কোথায়? তাই তো সেই অনন্ত পুরুষকে নিজের হাত দিয়ে নিজের মতো করে ছোট করে নিই, নইলে তাকে নিয়ে আমাদের উৎসব করা চলে না। এমনি করে তর্কের কথা এসে পড়ে। যখন উপভোগ করি নে, যখন সমস্ত প্রাণকে জাগিয়ে দিয়ে উপলব্ধি করি নে, তখনই কলহ করি। ফুলকে যদি প্রদীপের আলোয় ফুটতে হতো, তাহলেই তাকে প্রদীপ খুঁজে বেড়াতে হতো। কিন্তু যে সূর্যের আলো আকাশময় ছড়িয়ে যায়, ফুল যে সেই আলোই ফোটে। এই জন্যে তার কাজ কেবল আকাশে আপনাকে মেলে ধরা। আপন ভিতরকার প্রাণের বিকাশ বেগেই সে আপনার পাপড়ির অঞ্জলিটিকে আলোর দিকে পেতে দেয়। তর্ক করে পণ্ডিতের সঙ্গে পরামর্শ করে এ কাজ করতে গেলে দিন বয়ে যেত। হৃদয়কে একান্ত করে অনন্তের দিকে পেতে ধরা মানুষের মধ্যেও দেখেছি। সেইখানেই তো ওই বাণী উঠেছে, বেদাও মেয়তাং পুরুষং মাহাত্ম্যং আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ। আমি সেই মহান পুরুষকে দেখেছি, যিনি অন্ধকারের পরপার হতে জ্যোতির্ময় রূপে প্রকাশ পাচ্ছেন। এ তো তর্ক যুক্তির কথা হলো না। চোখ যেমন করে আপনার পাতা মেলে দেখে, এ যে তেমনি করে জীবন মেলে দেখা। সত্য হতে অবচ্ছিন্ন করে যেখানে তত্ত্বকথাকে বাক্যের মধ্যে বাঁধা হয়, সেখানে তা নিয়ে কথা কাটাকাটি করা সাজে।
কিন্তু দ্রষ্টা যেখানে অনন্ত পুরুষকে সমস্ত সত্যেরই মাঝখানে দেখে বলেন এষা, এই যে তিনি, সেখানে তো কোনো কথা বলা চলে না। সীমা শব্দটার সঙ্গে একটা না লাগিয়ে দিয়ে আমরা অসীম শব্দটাকে রচনা করে সেই শব্দটাকে শূন্যাকার করে বৃথা ভাবতে চেষ্টা করি। কিন্তু অসীম তো না নন, তিনি যে নিবিড় নিরবচ্ছিন্ন হাঁ, তাই তো তাকে ওং বলে ধ্যান করা হয়। ওং যে হ্যাঁ, ওং যে যা কিছু আছে সমস্তকে নিয়ে অখণ্ড পরিপূর্ণতা। আমাদের মধ্যে প্রাণ জিনিসটি যেমন, কথা দিয়ে যদি তাকে ব্যাখ্যা করতে যাই তবে দেখি প্রতি মুহূর্তেই তার ধ্বংস হচ্ছে, সে যেন মৃত্যুর মালা। কিন্তু তর্ক না করে আপনার ভিতরকার সহজ বোধ দিয়ে যদি দেখি তবে দেখতে পাই আমাদের প্রাণ তার প্রতি মুহূর্তের মৃত্যুকে অতিক্রম করে রয়েছে। মৃত্যুর না দিয়ে তার পরিচয় হয় না। মৃত্যুর মধ্যে সেই প্রাণই হচ্ছে হ্যাঁ, সীমার মধ্যে অসীম হচ্ছেন তেমনি ওং। তর্ক না করে উপলব্ধি করে দেখলেই দেখা যায় সমস্ত চলে যাচ্ছে, সমস্ত স্খলিত হচ্ছে বটে, কিন্তু একটি অখণ্ডতার বোধ আপনিই থেকে যাচ্ছে। সেই অখণ্ডতার বোধের মধ্যেই আমরা সমস্ত পরিবর্তন, সমস্ত গতায়াত সত্ত্বেও বন্ধুকে বন্ধু বলে জানছি। নিরন্তর সমস্ত চলে যাওয়াকে পেরিয়ে থেকে যাওয়াটাই আমাদের বোধের মধ্যে বিরাজ করছে। বন্ধুকে বাইরের বোধের মধ্যে আমরা খণ্ড খণ্ড করে দেখছি, কখনো আজ, কখনো 5 দিন পরে, কখনো এক ঘটনায়, কখনো অন্য ঘটনায়। তার সম্বন্ধে আমার বাইরের বোধটাকে জড়ো করে দেখলে তার পরিমাণ অতি অল্পই হয়, অথচ অন্তরের মধ্যে তার সম্বন্ধে যে একটি নিরবচ্ছিন্ন বোধের উদয় হয়েছে তার পরিমাণের আর অন্ত নেই। সে আমার সমস্ত প্রত্যক্ষ জানার কুল ছাপিয়ে কোথায় চলে গেছে। যে কাল গত সে কালও তাকে ধরে রাখেনি, যে কাল সমাগত সে কালও তাকে ঠেকিয়ে রাখেনি, এমনকি মৃত্যুও তাকে আবদ্ধ করেনি। বরঞ্চ আমার বন্ধুকে ক্ষণে ক্ষণে, ঘটনায় ঘটনায় যে ফাঁক ফাঁক করে দেখেছি, সেই সীমাবচ্ছিন্ন দেখাগুলিকে সুনির্দিষ্টভাবে মনে আনতে চাইলে মন হার মানে। কিন্তু সমস্ত খণ্ড জানার সীমাকে সকল দিকে পেরিয়ে গিয়ে আমার বন্ধুর যে একটি পরম অনুভূতি অসীমের মধ্যে নিরন্তরভাবে উপলব্ধ হয়েছে, সেইটাই সহজ। কেবল সহজ নয়, সেইটাই আনন্দময়। আমাদের প্রিয়জনের সমস্ত অনিত্যতার সীমা পূরণ করে তুলেছে এমন একটি চিরন্তনকে, যেমন অনায়াসে, যেমন আনন্দে আমরা দেখি, তেমনি করেই যারা আপনার সহজ বিপুল বোধের দ্বারা সংসারের সমস্ত চলার ভিতরকার অসীম থাকাটিকে একান্ত অনুভব করেছেন, তারাই বলেছেন এষাস্য পরমা গতি, এষাস্য পরমা সম্পদ, এষস্য পরম লোক, এষস্য পরম আনন্দ। এ তো জ্ঞানীর তত্ত্ব কথা নয়, এ যে আনন্দের নিবিড় উপলব্ধি। এই যে ইনি, এই যে অত্যন্ত নিকটের ইনি, ইনি জীবের পরমা গতি, পরম ধন, পরম আশ্রয়, পরম আনন্দ। তিনি একদিকে যেমন গতি, আর একদিকে তেমনি আশ্রয়। একদিকে যেমন সাধনার ধন, আর একদিকে তেমনি সিদ্ধির আনন্দ। কিন্তু আমাদের লৌকিক বন্ধুকে আমরা অসীমতার মধ্যে উপলব্ধি করছি বটে, তবু সীমার মধ্যেই তার প্রকাশ, নইলে তার সঙ্গে আমার কোনো সম্বন্ধই থাকতো না। অতএব অসীম ব্রহ্মকে আমাদের নিজের উপকরণ দিয়ে, নিজের কল্পনা দিয়ে আগে নিজের মতো গড়ে নিতে হবে, তারপরে তার সঙ্গে আমাদের ব্যবহার চলতে পারে, এমন কথা বলা হয়ে থাকে। কিন্তু আমার বন্ধুকে যেমন আর নিজের হাতে গড়তে হয়নি, এবং যদি গড়তে হতো তাহলে কখনো তার সঙ্গে আমার সত্য বন্ধুত্ব হতো না। বন্ধুর বাহিরের প্রকাশটি আমার চেষ্টা, আমার কল্পনার নিরপেক্ষ।
তেমনি অনন্ত স্বরূপের প্রকাশও তো আমার সংগ্রহ করা উপকরণের অপেক্ষা করেনি। তিনি অনন্ত বলেই আপনার স্বাভাবিক শক্তিতেই আপনাকে প্রকাশ করছেন। যখনই তিনি আমাদের মানুষ করে সৃষ্টি করেছেন, তখনই তিনি আপনাকে আমাদের অন্তরে বাহিরে মানুষের ধন করে ধরা দিয়েছেন। তাকে রচনা করবার বরাত তিনি আমাদের উপরে দেননি। প্রভাতের অরুণ আভা তো আমারই, বনের শ্যামল শোভা তো আমারই। ফুল যে ফুটেছে সে কার কাছে ফুটেছে? ধরণীর বীণা যন্ত্রে যে নানা সুরের সঙ্গীত উঠেছে, সে সঙ্গীত কার জন্যে? আর এই তো রয়েছে মায়ের কোলের শিশু, বন্ধুর দক্ষিণ হস্ত ধরা বন্ধু। এই তো ঘরে বাহিরে যাদের ভালোবেসেছি, সেই আমার প্রিয়জন। এদের মধ্যে যে অনির্বচনীয় আনন্দ প্রসারিত হচ্ছে, এই আনন্দ যে আমার আনন্দময়ের নিজের হাতের পাতা আসন। এই আকাশের নীল চাঁদোয়ার নিচে, এই জননী পৃথিবীর বিচিত্র আলপনা আঁকা বরণ বেদিটির উপরে, আমার সমস্ত আপন লোকের মাঝখানে সেই সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম আনন্দরূপে অমৃতরূপে বিরাজ করছেন। এই সমস্ত থেকে, এই তার আপনার আত্মদান থেকে অবচ্ছিন্ন করে নিয়ে কোন কল্পনা দিয়ে গড়ে কোন দেয়ালের মধ্যে তাকে স্বতন্ত্র করে ধরে রেখে দেব? সেই কি হবে আমাদের কাছে সত্য? আর যিনি অন্তর বাহির ভরে দিয়ে নিত্য নবীন শোভায় চিরসুন্দর হয়ে বসে রয়েছেন, তিনিই হবেন তত্ত্বকথা। তাঁরই এই আপন আনন্দ নিকেতনের প্রাঙ্গণে আমরা তাকে ঘিরে বসে অহরাত্র খেলা করলুম, তবু এইখানে এই সমস্তর মাঝখানে আমাদের হৃদয় যদি জাগলো না, আমরা তাকে যদি ভালোবাসতে না পারলুম, তবে জগৎজোড়া এই আয়োজনের দরকার কি ছিল? তবে কেন এই আকাশের নীলিমা, অমারাত্রির অবগুণ্ঠনের উপরে কেন এই সমস্ত তারার চুমকি বসানো? তবে কেন বসন্তের উত্তরীয় উড়ে এসে ফুলের গন্ধে দক্ষিণে হাওয়াকে উত্তলা করে তোলে? তবে তো বলতে হয় সৃষ্টি বৃথা হয়েছে। অনন্ত যেখানে নিজে দেখা দিচ্ছেন, সেখানে তার সঙ্গে মিলন হবার কোনো উপায় নেই। বলতে হয় যেখানে তার সদাব্রত, সেখানে আমাদের উপবাস ঘোচে না। মা যে অন্ন সহস্তে প্রস্তুত করে নিয়ে বসে আছেন, সন্তানের তাতে তৃপ্তি নেই। আর ধুলোবালি নিয়ে খেলার অন্ন যা সে নিজে রচনা করেছে, তাইতে তার পেট ভরবে না। না, এ কেবল সেই সকল দুর্বল উদাসীনদের কথা, যারা পথে চলবে না এবং দূরে বসে বসে বলবে পথে চলাই যায় না। একটি ছেলে নিতান্ত একটি সহজ কবিতা আবৃত্তি করে পড়ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলুম, তুমি যে কবিতাটি পড়লে তাতে কি বলেছে, তার থেকে তুমি কি বুঝলে? সে বললে, সে কথা তো আমাদের মাস্টারমশাই বলে দেয়নি। ক্লাসে পড়া মুখস্থ করে তার একটা ধারণা হয়ে গেছে যে কবিতা থেকে নিজের মন দিয়ে বোঝবার কিছুই নেই। মাস্টারমশাই তাকে ব্যাকরণ, অভিধান সমস্ত বুঝিয়েছে, কেবল এই কথাটি বোঝায়নি যে রসকে নিজের হৃদয় দিয়েই বুঝতে হয়, মাস্টারের বোঝা দিয়ে বুঝতে হয় না। সে মনে করেছে বুঝতে পারার মানে একটা কথার জায়গায় আর একটা কথা বসানো, সুশীতল শব্দের জায়গায় সুস্নিগ্ধ শব্দ প্রয়োগ করা। এ পর্যন্ত মাস্টার তাকে ভরসা দেয়নি, তার মনের স্বাধীনতা সম্পূর্ণ অপহরণ করেছে। যেখানে বোঝা তার পক্ষে নিতান্ত সহজ, সেখানেও বুঝতে পারে বলে তার ধারণাই হয়নি। এই জন্যে ভয়ে ভয়ে সে আপনার স্বাভাবিক শক্তিকে খাটায় না। সেও বলে আমি বুঝি নে, আমরাও বলি সে বোঝে না। এলাহাবাদ শহরে যেখানে গঙ্গা যমুনা দুই নদী একত্র মিলিত হয়েছে, সেখানে ভূগোলের ক্লাসে যখন একটি ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই নদী জিনিসটা কি, তুমি কখনো কি দেখেছ? সে বললে না। ভূগোলের নদী জিনিসটার সংজ্ঞা সে অনেক মার খেয়ে শিখেছে। এ কথা মনে করতে তার সাহসই হয়নি যে নদী দুই বেলা সে চোখে দেখেছে, যার মধ্যে সে আনন্দে স্নান করেছে, সেই নদীই তার ভূগোল বিবরণের নদী, তার বহু দুঃখের এক্সামিন পাশের নদী।
তেমনি করেই আমাদের ক্ষুদ্র পাঠশালার মাস্টার মশাইরা কোনো মতেই এ কথা আমাদের জানতে দেয় না যে অনন্তকে একান্তভাবে আপনার মধ্যে এবং সমস্তের মধ্যে প্রত্যক্ষ উপলব্ধি করা যায়। এই জন্যে অনন্ত স্বরূপ যেখানে আমাদের ঘর ভরে পৃথিবী জুড়ে আপনি দেখা দিলেন, সেখানে আমরা বলে বসলুম বুঝতে পারিনি, দেখতে পেলুম না। ওরে বোঝবার আছে কি? এই যে এসব, এই যে এই যে চোখ জুড়িয়ে গেল, প্রাণ ভরে গেল, এই যে বর্ণে গন্ধে গীতে নিরন্তর আমাদের ইন্দ্রিয় বিনায় তার হাত পড়ছে, এই যে স্নেহে প্রেমে সখ্যে আমাদের হৃদয়ে কত রং ভরে উঠেছে, কত মধু ভরে উঠেছে, এই যে দুঃখরূপ ধরে অন্ধকারের পথ দিয়ে পরম কল্যাণ আমাদের জীবনের সিংহদ্বারে এসে আঘাত করছেন, আমাদের সমস্ত প্রাণ কেঁপে উঠছে, বেদনায় পাষাণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। আর ওই যে তার বহু অশ্বের রথ, মানুষের ইতিহাসের রথ, কত অন্ধকারময় নিস্তব্ধ রাত্রে এবং কত কোলাহলময় দিনের ভিতর দিয়ে বন্ধুর পন্থায় যাত্রা করেছে, তার বিদ্যুৎ শিখাময়ী কষা মাঝে মাঝে আকাশে ঝলকে ঝলকে উঠছে। এই তো এসব, এই তো সেই এইকে সমস্ত জীবন মন দিয়ে আপন করে জানি, প্রত্যহ প্রতিদিনের ঘটনার মধ্যে স্বীকার করি এবং উৎসবের দিনে বিশ্বের বাণীকে নিজের কণ্ঠে নিয়ে তাকে ঘোষণা করি। সেই সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম, সেই শান্তং শিবদ্বৈতং, সেই কবির মনীষী পরিভূ স্বয়ম্ভু, সেই যে এক অনেকের প্রয়োজন গভীরভাবে পূর্ণ করছেন, সেই যে অন্তহীন জগতের আদি অন্তে পরিব্যাপ্ত, সেই যে মহাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট, যার সঙ্গে শুভযোগে আমাদের বুদ্ধি শুভ বুদ্ধি হয়ে ওঠে। নিখিলের মাঝখানে যেখানে মানুষ তাকে মানুষের সম্বন্ধে ডাকতে পারে, পিতা মাতা বন্ধু, সেখান থেকে সমস্ত চিত্তকে প্রত্যাখ্যান করে যখন আমরা অনন্তকে ছোট করে আপন হাতে আপনার মতো করে গড়েছি, তখন কি যে করেছি তা কি ইতিহাসের দিকে তাকিয়ে স্পষ্ট করে একবার দেখব না? যখন আমরা বলেছি আমাদের পরম ধনকে সহজ করবার জন্যে ছোট করব, তখনই আমাদের পরমার্থকে নষ্ট করেছি। তখন টুকরো কেবলই হাজার টুকরো হবার দিকে গেছে, কোথাও সে আর থামতে চায়নি। কল্পনা কোনো বাধা না পেয়ে উশৃঙ্খল হয়ে উঠেছে, কৃত্রিম বিভীষিকায় সংসারকে কণ্টকিত করে তুলেছে। বিভৎস প্রথা ও নিষ্ঠুর আচার সহজেই ধর্ম সাধনা ও সমাজ ব্যবস্থার মধ্যে আপনার স্থান করে নিয়েছে। আমাদের বুদ্ধি অন্তঃপুরচারিণী ভীরু রমণীর মতো স্বাধীন বিচারের প্রশস্ত রাজপথে বেরোতে কেবলই ভয় পেয়েছে। এই কথাটি আমাদের বুঝতে হবে যে অসীমের অভিমুখে আমাদের চলবার পন্থাটি মুক্ত না রাখলে নয়। থামার সীমাই হচ্ছে আমাদের মৃত্যু, আরোর পরে আরোই হচ্ছে আমাদের প্রাণ। সেই আমাদের ভূমার দিকটি জড়তার দিক নয়, সহজের দিক নয়, সেদিক অন্ধ অনুসরণের দিক নয়, সেই দিক নিয়ত সাধনার দিক। সেই মুক্তির দিককে মানুষ যদি আপন কল্পনার বেড়া দিয়ে ঘিরে ফেলে, আপনার দুর্বলতাকেই লালন করে ও শক্তিকে অবমানিত করে, তবে তার বিনাশের দিন উপস্থিত হয়। এমনি করে মানুষ যখন সহজ করবার জন্যে আপনার পূজাকে ছোট করতে গিয়ে পূজনীয়কে এক প্রকার বাদ দিয়ে বসে, তখন পুনশ্চ সে এই দুর্গতি থেকে আপনাকে বাঁচাবার ব্যগ্রতায় অনেক সময় আর এক বিপদে গিয়ে পড়ে। আপন পূজনীয়কে এতই দূরে নিয়ে গিয়ে বসিয়ে রাখে, সেখানে আমাদের পূজা পৌঁছতে পারে না, অথবা পৌঁছতে গিয়ে তার সমস্ত রস শুকিয়ে যায়। এই কথা তখন মানুষ ভুলে যায় যে অসীমকে কেবলমাত্র ছোট করলেও যেমন তাকে মিথ্যা করা হয়, তেমনি তাকে কেবলমাত্র বড় করলেও তাকে মিথ্যা করা হয়। তাকে শুধু ছোট করে আমাদের বিকৃতি, তাকে শুধু বড় করে আমাদের শুষ্কতা।
অনন্ত ব্রহ্ম অনন্ত বলেই ছোট হয়েও বড় এবং বড় হয়েও ছোট। তিনি অনন্ত বলেই সমস্তকে ছাড়িয়ে আছেন এবং অনন্ত বলেই সমস্তকে নিয়ে আছেন। এই জন্যে মানুষ যেখানে মানুষ, সেখানে তো তিনি মানুষকে ত্যাগ করে নেই। তিনি পিতামাতার হৃদয়ের পাত্র দিয়ে আপনিই আমাদের স্নেহ দিয়েছেন। তিনি মানুষের প্রীতির আকর্ষণ দিয়ে আপনি আমাদের হৃদয়ের গ্রন্থি মোচন করেছেন। এই পৃথিবীর আকাশেই তাঁর যে বীণা বাজে, তারই সঙ্গে আমাদের হৃদয়ের তার এক সুরে বাঁধা। মানুষের মধ্য দিয়েই তিনি আমাদের সমস্ত সেবা গ্রহণ করছেন, আমাদের কথা শুনছেন এবং শোনাচ্ছেন। এইখানেই সেই পুণ্যলোক, সেই স্বর্গলোক, যেখানে জ্ঞানে প্রেমে কর্মে সর্বতোভাবে তাঁর সঙ্গে আমাদের মিলন ঘটতে পারে। অতএব মানুষ যদি অনন্তকে সমস্ত মানব সম্বন্ধ হতে বিচ্যুত করে জানাই সত্য মনে করে, তবে সে শূন্যতাকেই সত্য মনে করবে। আমরা মানুষ হয়ে জন্মেছি, যখনই এ কথা সত্য হয়েছে তখনই এ কথাও সত্য। অনন্তের সঙ্গে আমাদের সমস্ত ব্যবহার এই মানুষের ক্ষেত্রেই, মানুষের বুদ্ধি, মানুষের প্রেম, মানুষের শক্তি নিয়েই। এই জন্যে ভূমার আরাধনায় মানুষকে দুটি দিক বাঁচিয়ে চলতে হয়। একদিকে নিজের মধ্যেই সেই ভূমার আরাধনা হওয়া চাই, আর একদিকে অন্য আকারে সে যেন নিজেরই আরাধনা না হয়। একদিকে নিজের শক্তি, নিজের হৃদয়বৃত্তিগুলি দিয়েই তাঁর সেবা হবে, আর একদিকে নিজেরই রিপুগুলিকে ধর্মের রসে সিক্ত করে সেবা করবার উপায় করা যেন না হয়। অনন্তের মধ্যে দূরের দিক এবং নিকটের দিক দুইই আছে। মানুষ সেই দূর ও নিকটের সামঞ্জস্যকে যে পরিমাণে নষ্ট করেছে, সেই পরিমাণে ধর্ম যে কেবল তার পক্ষে অসম্পূর্ণ হয়েছে তা নয়, তা অকল্যাণ হয়েছে। এই জন্যেই মানুষ ধর্মের দোহাই দিয়ে সংসারে যত দারুণ বিভীষিকার সৃষ্টি করেছে, এমন সংসার বুদ্ধির দোহাই দিয়ে নয়। আজ পর্যন্ত ধর্মের নামে কত নরবলি হয়েছে এবং কত নরবলি হচ্ছে, তার আর সীমা সংখ্যা নেই। সে বলি কেবলমাত্র মানুষের প্রাণের বলি নয়, বুদ্ধির বলি, দয়ার বলি, প্রেমের বলি। আজ পর্যন্ত কত দেব মন্দিরে মানুষ আপনার সত্যকে ত্যাগ করেছে, আপনার মঙ্গলকে ত্যাগ করেছে এবং কুৎসিতকে বরণ করেছে। মানুষ ধর্মের নাম করেই নিজেদের কৃত্রিম গণ্ডির বাইরের মানুষকে ঘৃণা করবার নিত্য অধিকার দাবি করেছে। মানুষ যখন হিংসাকে, আপনার প্রকৃতির রক্তপায়ী কুকুরটাকে একেবারে সম্পূর্ণ শিকল কেটে ছেড়ে দিয়েছে, তখন নির্লজ্জভাবে ধর্মকে আপন সহায় বলে আহ্বান করেছে। মানুষ যখন বড় বড় দস্যুবৃত্তি করে পৃথিবীকে সন্ত্রস্ত করেছে, তখন আপনার দেবতাকে পূজার লোভ দেখিয়ে দলপতির পদে নিয়োগ করেছে বলে কল্পনা করেছে। কৃপণ যেমন করে আপনার টাকার থলি লুকিয়ে রাখে, তেমনি করে আজও আমরা আমাদের ভগবানকে আপনার সম্প্রদায়ের লোহার সিন্ধুকে তালাবন্ধ করে রেখেছি বলে আরাম বোধ করি এবং মনে করি যারা আমাদের দলের নামটুকু ধারণ না করেছে, তারা ঈশ্বরের ত্যায্য পুত্র রূপে কল্যাণের অধিকার হতে বঞ্চিত। মানুষ ধর্মের দোহাই দিয়েই এই কথা বলেছে, এই সংসার বিধাতার প্রবঞ্চনা, মানব জন্মটাই পাপ। আমরা ভারবাহী বলদের মতো হয় কোনো পূর্ব পিতামহের, নয় নিজের জন্ম জন্মান্তরের পাপের বোঝা বহে নিয়ে অন্তহীন পথে চলেছি। ধর্মের নামেই অকারণ ভয়ে মানুষ পীড়িত হয়েছে এবং অদ্ভুত মূঢ়তায় আপনাকে ইচ্ছাপূর্বক অন্ধ করে রেখেছে। কিন্তু তবু এই সমস্ত বিকৃতি ও ব্যর্থতার ভিতর দিয়েও ধর্মের সত্যরূপ, নিত্যরূপ ব্যক্ত হয়ে উঠছে। বিদ্রোহী মানুষ সমূলে তাকে ছেদন করবার চেষ্টা করে কেবল তার বাধাগুলিকেই ছেদন করছে। অবশেষে এই কথা মানুষের উপলব্ধি করবার সময় এসেছে যে অসীমের আরাধনা মনুষ্যত্বের কোনো অঙ্গের উচ্ছেদ সাধন নয়, মনুষ্যত্বের পরিপূর্ণ পরিণতি।
অনন্তকে একই কালে একদিকে আনন্দের দ্বারা অন্যদিকে তপস্যার দ্বারা উপলব্ধি করতে হবে। কেবলই রসে মজে থাকতে হবে না, জ্ঞানে বুঝতে হবে, কর্মে পেতে হবে। তাকে আমার মধ্যে যেমন আনতে হবে, তেমনি আমার শক্তিকে তার মধ্যে প্রেরণ করতে হবে। সেই অনন্ত স্বরূপের সম্বন্ধে মানুষ একদিকে বলেছে আনন্দ হতেই তিনি যা কিছু সমস্ত সৃষ্টি করছেন, আবার আরেকদিকে বলেছে সতপত পথ, তিনি তপস্যা দ্বারা যা কিছু সমস্ত সৃষ্টি করেছেন। এই দুইই এককালে সত্য। তিনি আনন্দ হতে সৃষ্টিকে উৎসাহিত করছেন, তিনি তপস্যা দ্বারা সৃষ্টিকে কালের ক্ষেত্রে প্রসারিত করে নিয়ে চলেছেন। একই কালে তাকে তার সেই আনন্দ এবং তার সেই প্রকাশের দিক থেকে গ্রহণ না করলে আমরা চাঁদ ধরছি কল্পনা করে কেবল আকাশ ধরবার চেষ্টা করব। বহুকাল পূর্বে একবার বৈরাগীর মুখে গান শুনেছিলাম, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। সে আরও গেয়েছিল, আমার মনের মানুষ যেখানে, আমি কোন সন্ধানে যাই সেখানে। আর এই গানের কথাগুলি আজ পর্যন্ত আমার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। যখন শুনেছি তখন এই গানটিকে মনের মধ্যে কোনো স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছি তা নয়, কিংবা কথা আমার জানবার প্রয়োজন হয়নি যে যারা গাচ্ছে তারা সাম্প্রদায়িকভাবে এর ঠিক কী অর্থ বোঝে। কেননা অনেক সময় দেখা যায় মানুষ সত্যভাবে যে কথাটা বলে মিথ্যাভাবে সে কথাটা বোঝে। কিন্তু কথা ঠিক যে এই গানের মধ্যে মানুষের একটি গভীর অন্তরের কথা প্রকাশ হয়ে পড়েছে। মানুষের মনের মানুষ তিনিই তো, নইলে মানুষ কার জোরে মানুষ হয়ে উঠছে। ইহুদিদের পুরাণে বলেছে ঈশ্বর মানুষকে আপনার প্রতিরূপ করে গড়েছেন। স্থূল বাহ্যভাবে এ কথার মানে যেমনই হোক, গভীরভাবে এ কথা সত্য বই কি। তিনি ভিতরে থেকে আপনাকে দিয়েই তো মানুষকে তৈরি করে তুলছেন। সেই জন্যে মানুষ আপনার সব কিছুর মধ্যে আপনার চেয়ে বড় একটি কাকে অনুভব করছে। সেই জন্যে ওই বাউলের দলই বলেছে, খাঁচার মধ্যে অচিন পাখি কমনে আসে যায়। আমার সমস্ত সীমার মধ্যে সীমার অতীত সেই অচেনাকে ক্ষণে ক্ষণে জানতে পারছি। সেই অসীমকেই আমার করতে পারবার জন্যে প্রাণের ব্যাকুলতা। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। অসীমের মধ্যে যে একটি ছন্দ দূর ও নিকট রূপে আন্দোলিত, যা বিরাট হৃৎস্পন্দনের মতো চৈতন্য ধারাকে বিশ্বের সর্বত্র প্রেরণ ও সর্বত্র হতে অসীমের অভিমুখে আকর্ষণ করছে, এই গানের মধ্যে সেই ছন্দের দোলাটুকু রয়ে গেছে। অনন্ত স্বরূপ ব্রহ্ম অন্য জগতের অন্য জীবের সঙ্গে আপনাকে কি সম্বন্ধে বেঁধেছেন তা জানবার কোনো উপায় আমাদের নেই। কিন্তু এইটুকু মনের ভিতরে জেনেছি যে মানুষের তিনি মনের মানুষ। তিনিই মানুষকে পাগল করে পথে বের করে দিলেন, তাকে স্থির হয়ে ঘুমিয়ে থাকতে দিলেন না। কিন্তু সেই মনের মানুষ তো আমার এই সামান্য মানুষটি নয়। তাকে তো কাপড় পরিয়ে, আহার করিয়ে, শয্যায় শুইয়ে, ভোগের সামগ্রী দিয়ে ভুলিয়ে রাখবার নয়। তিনি আমার মনের মানুষ বটে, কিন্তু তবু দুই হাত বাড়িয়ে দিয়ে বলতে হচ্ছে, আমার মনের মানুষ কে রে, আমি কোথায় পাবো তারে। সে যে কে তা তো আপনাকে কোনো সহজ অভ্যাসের মধ্যে স্থূল রকম করে ভুলিয়ে রাখলে জানতে পারবো না। তাকে জ্ঞানের সাধনায় জানতে হবে। সে জানা কেবলই জানা, সে জানা কোনোখানে এসে বদ্ধ হবে না। কোথায় পাবো তারে, কোনো বিশেষ নির্দিষ্ট স্থানে, কোনো বিশেষ অনুষ্ঠানের মধ্যে তো পাওয়া যাবে না। স্বার্থবন্ধন মোচন করতে করতে, মঙ্গলকে সাধন করতে করতেই তাকে পাওয়া, আপনাকে নিয়ত দানের দ্বারাই তাকে নিয়ত পাওয়া। মানুষ এমনি করেই তো আপনার মনের মানুষের সন্ধান করছে, এমনি করেই তো তার সমস্ত দুঃসাধ্য সাধনার ভিতর দিয়েই যুগে যুগে সে মনের মানুষ প্রত্যক্ষ হয়ে উঠছে। যতই তাকে পাচ্ছে ততই বলছে, আমি কোথায় পাবো তারে। সেই মনের মানুষকে নিয়ে মানুষের মিলন বিচ্ছেদ একাধারেই, তাকে পাওয়ার মধ্যেই তাকে না পাওয়া,
সেই পাওয়া না পাওয়ার নিত্য টানেই মানুষের নব নব ঐশ্বর্য লাভ, জ্ঞানের অধিকারের ব্যাপ্তি, কর্মক্ষেত্রের প্রসার, এক কথায় পূর্ণতার মধ্যে অবিরত আপনাকে নব নব রূপে উপলব্ধি। অসীমের সঙ্গে মিলনের মাঝখানেই এই যে একটি চিরবিরহ আছে, এই বিরহ তো কেবল রসের বিরহ নয়, কেবল ভাবের দ্বারাই তো এর পূর্ণতা হতে পারে না। জ্ঞানে কর্মেও এই বিরহ মানুষকে ডাক দিয়েছে, ত্যাগের পথ দিয়ে মানুষ অভিসারে চলেছে। জ্ঞানের দিকে, শক্তির দিকে, প্রেমের দিকে, যে দিকেই মানুষ বলেছে আমি চিরকালের মতো পৌঁছেছি, আমি পেয়ে বসে আছি, এই বলে যেখানেই সে তার উপলব্ধিকে নিশ্চলতার বন্ধন দিয়ে বাঁধতে চেয়েছে, সেইখানেই সে কেবল বন্ধনকেই পেয়েছে, সম্পদকে হারিয়েছে। সে সোনা ফেলে আঁচলে গ্রন্থি দিয়েছে। এই যে তার চিরকালের গান, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এই প্রশ্ন যে তার চিরদিনের প্রশ্ন। মনের মানুষ যেখানে, বলো কোন সন্ধানে যায় সেখানে। কেননা সন্ধান এবং পেতে থাকা একসঙ্গে। যখনই সন্ধানের অবসান, তখনই উপলব্ধির বিকৃতি ও বিনাশ। এই মনের মানুষের কথা বেদমন্ত্রে আর এক রকম করে বলা হয়েছে। তাকে বলেছে পিতা নৌসি, তুমি আমাদের পিতা হয়ে আছো। পিতা যে মানুষের সম্বন্ধ, কোনো অনন্ত তত্ত্বকে তো পিতা বলা যায় না। অসীমকে যখন পিতা বলে ডাকা হলো, তখন তাকে আপন ঘরের ডাকে ডাকা হলো। এতে কি কোনো অপরাধ হলো? এতে কি সত্যকে কোথাও খাটো করা হলো? কিছুমাত্র না। কেননা আমার ঘর ছেড়ে তিনি তো শূন্যতার মধ্যে লুকিয়ে নেই। আমার ঘরটিকে তিনি যে সকল রকম করেই ভরেছেন। মাকে যখন মা বলেছি, তখন পরম মাতাকে ডাকবার ভাষায় যে অভ্যাস করেছি। মানুষের সকল সম্বন্ধের ভিতর দিয়েই যে তার সঙ্গে আনাগোনার দরজা একটি একটি করে খোলা হয়েছে। মানুষের সকল সম্বন্ধের ভিতর দিয়েই যে আমরা এক একভাবে অসীমের স্পর্শ নিয়েছি। আমার সেই ঘর ভরা অসীমকে, আমার সেই জীবন ভরা অসীমকে আমার ঘরের ডাক দিয়েই ডাকতে হবে, আমার জীবনের ডাক দিয়েই ডাকতে হবে। সেইটাই আমার চরম ডাক। সেই জন্যেই আমার ঘর, সেই জন্যেই আমি মানুষ হয়ে জন্মেছি, সেই জন্যেই আমার জীবনের যত কিছু জানা, যত কিছু পাওয়া। তাই তো মানুষ এমন সাহসে সেই অনন্ত জগতের পিতাকে ডেকেছে পিতা নৌসি, তুমি আমারই পিতা, তুমি আমারই ঘরের। এ ডাক সত্য ডাক। কিন্তু এই ডাকই মানুষ একেবারে মিথ্যা করে তোলে যখন এই ছোট অনন্তের সঙ্গে সঙ্গেই বড় অনন্তকে ডাক না দেয়। তখন তাকে আমরা মা বলে, পিতা বলে কেবলমাত্র আবদার করি, আর সাধনা করবার কিছু থাকে না। যেটুকু সাধনা, সেও কৃত্রিম সাধনা হয়। তখন তাকে পিতা বলে আমরা যুদ্ধে জয়লাভ করতে চাই, মোকদ্দমায় ফল লাভ করতে চাই, অন্যায় করে তার শাস্তি থেকে নিষ্কৃতি পেতে চায়। কিন্তু এ তো কেবলমাত্র নিজের সাধনাকে সহজ করবার জন্য, ফাঁকি দিয়ে আপন দুর্বলতাকে লালন করবার জন্য তাকে পিতা বলা নয়। সেই জন্যেই বলা হয়েছে পিতা নৌসি, পিতা নৌ বোধি। তুমি যে পিতা, এই বোধকে আমার মধ্যে উদ্বোধিত করতে থাকো। এ বোধ তো সহজ বোধ নয়। ঘরের কোণে এ বোধকে বেঁধে রেখে তো চুপ করে পড়ে থাকবার নয়। আমাদের বোধের বন্ধন মোচন করতে করতে এই পিতার বোধটিকে ঘর থেকে ঘরে, দেশ থেকে দেশে সমস্ত মানুষের মধ্যে নিত্য প্রসারিত করে দিতে হবে। আমাদের জ্ঞান, প্রেম, কর্মকে বিস্তীর্ণ করে দিয়ে ডাকতে হবে পিতা। সে ডাক সমস্ত অন্যায়ের উপরে বেজে উঠবে। সে ডাক মঙ্গলের দুর্গম পথে, বিপদের মুখে আমাদের আহ্বান করে ধ্বনিত হবে পিতা নবোধি নমস্তেস্তু। পিতার বোধকে উদ্বোধিত করো, যেন আমাদের নমস্কারকে সত্য করতে পারি, যেন আমাদের প্রতিদিনের পূজায়, আমাদের ব্যবসায়ে, সমাজের কাজে আমাদের পিতার বোধ জাগ্রত হয়ে পিতাকে নমস্কার সত্য হয়ে ওঠে। মানুষের যে পরম নমস্কারটি তার যাত্রাপথের দুই ধারে তার নানা কল্যাণ কীর্তির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে চলেছে,
সেই সমগ্র মানবের সমস্ত কালের চিরসাধনার নমস্কারটিকে আজ আমাদের উৎসব দেবতার চরণে নিবেদন করতে এসেছি। সে নমস্কার পরমানন্দের নমস্কার, সে নমস্কার পরম দুঃখের নমস্কার। নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ, নমঃ শিবায় চ শিবতরায় চ। তুমি সুখ রূপে আনন্দকর, তোমাকে নমস্কার। তুমি দুঃখ রূপে কল্যাণকর, তোমাকে নমস্কার। তুমি কল্যাণ, তোমাকে নমস্কার। তুমি নবতর কল্যাণ, তোমাকে নমস্কার। সায়ংকাল 11 মাঘ 1320।